এজন্য আল্লাহ পাক বলছেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন, মানুষদেরকে বলে দেন কি, যদি তারা তোমার উম্মতরা আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায় তাহলে ফাত্তাবিউনি, তারা যেন তোমাকে অনুসরণ করে। হে নবী যদি তারা তোমাকে অনুকরণ করে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তখন থেকেই আমি রব তোমার উম্মতকে ভালোবাসা শুরু করে দেব। শুধু ভালোবাসবো তা নয়, আর যাকে আমি আল্লাহ পাক ভালোবাসি তার জীবনের সবগুলো গুনাহ আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। এবার আসেন দেখি আল্লাহ পাক আপনাকে আর আমাকে কতটুকু ভালোবাসে। রসুল যেটা বলেছেন ওটা আমাদের জন্য মানা ফরজ, আর আল্লাহ যেটা বলেছেন এটা ফরজ আইন। পুরো কোরআনটাই রসুলের জীবন, আদেশ নিষেধ সব কোরআনের মধ্যে আছে। পুরো কোরআনটাই হচ্ছে রসুলের জীবনের ব্যাখ্যা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে নির্দেশ দিয়ে গেছেন, যেটা বলেছেন করো এটাই করতে হবে, যেটা বলেছেন করো না, করা যাবে না, ওটা হবে না, করাও যাবে না। একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সামান্য রসুলের একটা কথা সাহাবীরা অমান্য করেছিল, একটা কথা অমান্য করার কারণে অনেক বড় ক্ষতির শিকার মুসলিম ওই সময় হয়েছিল। মুসলমানরা সবথেকে বেশি ক্ষতি হয়েছিল পৃথিবীর ইতিহাসে ওই সময়টা। কোন সময়টা? রসুলের একটা আদেশ অমান্য করার কারণে। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। মদিনার মধ্যে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই চুপ করে আছে, কিছু বলে না। উহুদের যুদ্ধের ময়দানে খ্রিস্টানদের সংখ্যা, মুশরিকদের সংখ্যা 3000-এরও অধিক, আর মুসলমানদের সংখ্যা মাত্র 1000। কত হাজার? 1000। আল্লাহ রসুল সাহাবীদেরকে বিভক্ত করে দিলেন, দায়িত্ব ভাগ করে দিলেন। তার ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর নেতৃত্বে পড়েছে 300 সৈন্য। কত সৈন্য? 300 সৈন্য। মুসলমানদের সংখ্যা কতজন বলেন তো? 1000। কাফিরদের সংখ্যা 3000-এরও বেশি, খ্রিস্টান তারা তখন ছিল। এই 1000 জনের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই যখন উহুদের প্রান্তরে সাহাবীদেরকে নিয়ে চলে আসে, আল্লাহ রসুলের সৈন্যদেরকে নিয়ে চলে আসে, ও মাঝখানে বলেছে আর সামনে এগোনো যাবে না, যতগুলো সৈন্য আছে আমি তোমাদের নেতা, আল্লাহর নবী আমাকে নেতা হিসেবে তোমাদের 300 জনের দায়িত্ব আমাকে দিয়েছেন, অতএব নেতার আনুগত্য করা ফরজ, আমার ইতাআত করো, আমার অনুকরণ করো। আমরা যুদ্ধে যাচ্ছি না, আমরা এই দিক দিয়ে ভেগে যাব, কারণ ওরা 3000-এরও বেশি, কোথায় 1000, ওখানে গিয়ে কি মরবো নাকি? চলো।